শুরুতেই আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। এখান থেকে উপরে সার্চ অপশন থেকে ETIN লিখে সার্চ করব। তাহলে আমাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে। ইটিন রেজিস্ট্রেশন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করে দেব। এখান থেকে একটু জুম করলে দেখতে পাবেন হোম, লগইন অ্যান্ড রেজিস্টার নামে 3টা বাটন রয়েছে। তো আমরা সিম্পলি রেজিস্টার বাটনে ক্লিক করব। রেজিস্টার বাটনে ক্লিক করলে আমাদের সামনে একটি লম্বা ফর্ম চলে আসবে। শুরুতেই আমাদের এই ফর্মটিকে পূরণ করতে হবে। এখানে ইউজার আইডি লিখতে হবে। আপনি আপনার নাম দিয়ে পরে কোনো একটি সংখ্যা বা কোনো কিছু দিয়ে সুন্দরভাবে একটি ইউজার আইডি লিখে দিবেন। তো আমি আমার ইউজার আইডিটি লিখে নিচ্ছি। এরপর আপনাকে পাসওয়ার্ড লিখতে হবে। এরপরের অপশনে আবারও পাসওয়ার্ড রিটাইপ করতে হবে। আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুইটা দেওয়া সম্পূর্ণ হয়েছে। এবারে একটি সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করতে হবে। এখান থেকে যদি আমরা সিকিউরিটি কোশ্চেনের উপর ক্লিক করি তাহলে অনেকগুলো কোশ্চেন আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে যে কোনো একটি কোশ্চেন সিলেক্ট করে আপনার প্রয়োজন অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী সেই কোশ্চেনের একটি অ্যান্সার লিখবেন এবং সেটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আমি এখান থেকে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার এই কোশ্চেনটির উপর সিলেক্ট করে নিচ্ছি এবং আমার পছন্দের কালারটি আমি এখানে লিখে দিচ্ছি। এবারে নিচ থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। কান্ট্রি যদি বাংলাদেশ সিলেক্ট করা থাকে তাহলে নতুন করে আর সিলেক্ট করতে হবে না। এরপর এখান থেকে মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই আপনি ব্যবহার করেন অথবা চালু রয়েছে এমন কোনো একটি মোবাইল নাম্বার ব্যবহার করবেন। এবারে নিচে আপনি একটি ইমেল অ্যাড্রেস দিতে পারেন অথবা যদি না চাইলে নাও দিতে পারেন। এবারে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন যেখানে কিছু লেখা রয়েছে। এই লেখাগুলোকে দেখে দেখে একইভাবে যেভাবে যে সংখ্যাগুলো লেখা রয়েছে সেই সংখ্যাগুলোকে লিখে দিতে হবে। তো আমি ক্যাপচাগুলো পূরণ করে নিচ্ছি। আমার সবকিছু পূরণ করা সম্পূর্ণ। এবারে আমি ভালোভাবে খেয়াল করে দেখে নিব সবকিছু ঠিকঠাক আছে কিনা। এরপর রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করার পর আমাদের সামনে এই অপশনটি চলে আসবে। এখান থেকে আমাদের যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছি সেই মোবাইল নাম্বারে কয়েক সংখ্যার কোড চলে যাবে। তো আমরা আমাদের মেসেজ অপশনে গিয়ে দেখি আমাদের মোবাইলে কোনো কোড এসেছে কিনা। এখান থেকে আমাকে একটি কোড পাঠানো হয়েছে। আমরা সিম্পলি এই কোডটিকে কপি করে আমরা সেখানে ব্যবহার করব। কোডটি লেখার পরে এখানে অ্যাক্টিভ অপশনে ক্লিক করতে হবে। আমি অ্যাক্টিভ অপশনে ক্লিক করে দিলাম। এখানে একটু জুম করলে দেখতে পাবেন রেজিস্ট্রেশন কমপ্লিটেড, প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ। তো আমরা এখানে লগ ইন করবো। লগ ইন করার জন্য একইভাবে আমাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করব। আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন অপশনে ক্লিক করলে খুব সহজে লগ ইন হয়ে যাবে। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। লগ ইন করে নেওয়ার পর আমাদের সামনে এই অপশনটি চলে আসবে, অর্থাৎ এই পেজটি চলে আসবে। এখান থেকে একটু জুম করলে দেখতে পাবেন 14 রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার এই লেখাটি রয়েছে। এখান থেকে হেয়ার অপশনে ক্লিক করলে আমাদের একটি নতুন পেজে নিয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ফর্ম রয়েছে। আমাদের এই ফর্মটি খুবই সাবধানতার সাথে পূরণ করতে হবে। এখান থেকে আমাদের পারপাস অফ টিন এখান থেকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমরা এই টিনটি কি কাজে ব্যবহার করব। তো আমি আদার্স দিয়ে দিচ্ছি। এরপর দ্বিতীয় অপশন থেকে আবারও সিলেক্ট করতে হবে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি। আমি ইন্ডিভিজুয়ালি বাংলাদেশি সিলেক্ট করে দিচ্ছি। একইভাবে আপনারাও দিয়ে দিবেন। এরপর সিলেক্ট অপশন থেকে আবারও ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, যেহেতু আমাদের এনআইডি কার্ড রয়েছে আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের ইনকাম ক্যাটাগরি দিতে হবে। এখানে আবারও সিলেক্ট করতে হবে আমরা কোন ক্যাটাগরি থেকে ইনকামটি করছি, অর্থাৎ আমাদের ইনকাম সোর্স। তো আমি এখান থেকে আদার্স দিয়ে দিলাম। এরপর আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আমি আমার পাবনা ডিস্ট্রিক্টে সিলেক্ট করে দিচ্ছি। এরপর নিচের ক্যাপিটাল গেইনটা একইভাবে রাখবো। এবারে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এই অপশনটি চলে আসবে। এখান থেকে উপরে যে লেখাগুলো আমরা সিলেক্ট করেছি সেগুলো দেখাবে এবং নিচে আর একটি জিনিস সিলেক্ট করতে হবে। এর উপর যদি আমি ক্লিক করি তাহলে আমাদের উপজেলা সিলেক্ট করতে বলতেছে এবং নিচে যদি সদরের মধ্যে হয় সেই সদরের যে অফিসগুলো রয়েছে সেই অফিসগুলো সিলেক্ট করতে হবে। তো আমি আমার উপজেলা সিলেক্ট করে নিচ্ছি। এরপর আবারও গো টু নেক্সট অপশনে ক্লিক করে দিব। এখান থেকে আমাদের করদাতার নাম লিখতে হবে, অর্থাৎ যার নামে এই টিন সার্টিফিকেট তৈরি করবেন তার নাম দিতে হবে। অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী নাম দিতে হবে। আমি এনআইডি কার্ড অনুযায়ী নামটি দিয়ে দিচ্ছি। এবারে লিঙ্গ সিলেক্ট করতে হবে। এখানে মেল অর ফিমেল দুটো অপশন রয়েছে, আপনারা যেটাই হন সিলেক্ট করে দিবেন। এবারে আপনার এনআইডি কার্ডের নম্বর দিতে হবে। আপনার যদি নর্মাল এনআইডি কার্ড হয় অথবা স্মার্ট এনআইডি কার্ড হয়, যে কোনো কার্ড থাকলে সেটার নাম্বারটি এখানে ব্যবহার করতে হবে। তো আমি নাম্বারটি দিয়ে দিলাম। এবারে আপনাকে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন। আমার জন্ম তারিখ দেওয়া সম্পূর্ণ। এবারে আমাদের মোবাইল নাম্বারটি এখানে অটোমেটিক বসে যাবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, এখানে আপনি যে সিমের নাম্বারটি ব্যবহার করবেন সেই সিমটি অবশ্যই যার নামে টিন সার্টিফিকেট তৈরি করছেন তার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন থাকতে হবে, তা না হলে কিন্তু আপনাদের নাম্বারটি নিবে না। তো আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি। এরপর ভেরিফাই মোবাইল এই অপশনে ক্লিক করে দিব। এরপর আমাদের নাম্বারে একটি ওটিপি চলে আসবে, আমাদের সেই ওটিপি এখানে সেভ করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ওটিপি চলে এসেছে। আমি এখানে ওটিপিটি পেস্ট করে দিয়ে ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করব।
এরপর আমাদের সামনে নিচে আরো কিছু ফর্ম ওপেন হয়ে যাবে। এখান থেকে পিতার নাম, মাতার নাম, স্বামী স্ত্রী থাকলে সেগুলো দিতে হবে। তো আমি একে একে সবগুলো পূরণ করে নিচ্ছি। তো এভাবে প্রত্যেকটা জিনিস আপনাকে সুন্দরভাবে খুব নিখুঁতভাবে পূরণ করতে হবে। নিচে আপনার অ্যাড্রেস লিখতে হবে, আপনার ডিস্ট্রিক্ট, আপনার থানা, আপনার পোস্ট কোড এবং আপনার অ্যাড্রেস লাইন যেগুলো রয়েছে সেগুলো লিখে দিবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা সবগুলো পূরণ করে নেবেন। তো এরপর যদি গো টু নেক্সট অপশনে ক্লিক করি, তাহলে আমাদের সামনে আমাদের এই ফাইনাল রিভিউর যে পেজটি সেটি কিন্তু দেখাবে। আমরা কি কি পূরণ করেছি এবং আমাদের এনআইডি অনুযায়ী সমস্ত তথ্য এবং আমাদের ছবিও এখানে চলে আসবে। এরপরে যদি এই টিক মার্কটি আমরা তুলে দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই টিন সার্টিফিকেটটি তৈরি হয়ে যাবে কয়েক মুহূর্তের মধ্যে। তবে অবশ্যই সাবমিট করার পূর্বে আপনি খুব নিখুঁতভাবে দেখে নিবেন আপনার কোনো কিছু ভুল হয়েছে কিনা বা কোনো তথ্য মিসিং হয়েছে কিনা। তো আমার সবকিছু ঠিকঠাক রয়েছে। এবারে সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনের উপর ক্লিক করব এবং তাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে এর সাথে আমি এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের এই যে টিন সার্টিফিকেটটি সেটি কিন্তু তৈরি হয়ে যাবে। এরপর যদি আমি ভিউজ সার্টিফিকেট এই অপশনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টিন সার্টিফিকেট হয়ে গিয়েছে। আমরা এখান থেকে খুব সহজে সেভ সার্টিফিকেট অপশনে ক্লিক করে আমাদের এই টিন সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবো। উপরে আমাদের দেখতে পাচ্ছেন টিন সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে গিয়েছে। এরপরে সরাসরি এখান থেকে প্রিন্ট অপশন রয়েছে, প্রিন্ট সার্টিফিকেট। এখান থেকেও কিন্তু আমরা খুব সহজেই সার্টিফিকেটটি প্রিন্ট করে নিতে পারবো। তো এভাবে কিন্তু খুব সহজে মুহূর্তের মধ্যে কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি ই10 সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন যে কোনো কাজের জন্য। আশা করি সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পেরেছেন। ভিডিওতে কোনো অংশে যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।